নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অতীত দিনের প্রাক্তন খেলোয়াড় মানস ভট্টাচার্য। ময়দানের সঙ্গে মানসদার যোগাযোগ প্রায় 50 বছর এবং এটা নিরবিচ্ছিন্ন ভাবে রয়েছে। তিনি খেলা ছেড়ে দেওয়ার পর প্রশাসনে রয়েছেন। তিনি মোহনবাগান কর্মসমিতির সদস্য, তিনি ডায়মন্ড হারবারের সচিব এবং ধারাভাষ্য দেওয়ার সূত্রে মানে ক্রীড়া সাংবাদিকদের মতোই তা তিনি অবগত থাকেন ভারতীয় ফুটবলের চাকা যে পথে ঘোরে সেই ব্যাপারগুলো নিয়ে। এই মুহূর্তে কলকাতা লিগ চলছে। কলকাতা লিগের ডার্বি হয়ে গেছে গত শনিবার দিন। মানুষদার ডার্বিতে কিন্তু আমরা খুব একটা লোক দেখিনি। ফুটবল প্রেমীরা সাধারণভাবে হতাশ। এরপরে আমি আসবো যে ডার্বির পরে মোহনবাগান আবার খেলতে নামছে বৃহস্পতিবার পিয়ারলেসের বিরুদ্ধে। এই মুহূর্তে মোহনবাগান কিন্তু গ্রুপ লিগে 11 নম্বরে আছে। মানে মোহনবাগানের অবস্থান 13-র মধ্যে 11 নম্বরে। এটা কিন্তু আমরা সাধারণত দেখি না কলকাতা লিগে। কবে শেষ দেখেছি বলে মনে পড়ছে না। পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বলেছেন এরকম দুর্দশা মোহনবাগানের কোনোদিন হয়নি। মানুষ, আপনি কি বলবেন? দেখো, আমি প্রথমেই বলি, মোহনবাগান নিয়ে হরিদা যেটা বলেছে ঠিকই, রেকর্ডের দিক থেকে উনি ঠিকই বলেছেন। তবে আমি বলবো যে মোহনবাগান ক্লাব কলকাতার লিগটা সেই রকম গুরুত্ব সহকারে কিন্তু খেলেনি। আমি বলবো 2 গোলে এগিয়ে গিয়েও তাদের ম্যাচ ড্র করতে দেখেছি আমি, যেটা আমার ভালো লাগেনি। আর মোহনবাগান দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা গতবারও এই দলে ছিল এবং বাস্তবে কোচিং এ তারা খুব ভালো পারফর্ম করেছিল। আমাদের কোচ বদল হয়েছে, যেহেতু বাস্তব হায়ার ডিগ্রি নেবার জন্য চলে গিয়েছিল, তো সেখানে নতুন যে কোচ আমাদের যিনি এসছেন গোয়া থেকে, দলটাকে কিন্তু সেই মতো তিনি এক সূত্রে এখনো গাঁথতে পারেননি। দেখো, সেই সোহেল ছিল, আমরা অভিষেক সূর্যবংশীকেও দেখেছি এবং এছাড়াও টাইসন সিং, এন্টন সিং, দীপেন্দু বিশ্বাস, রাইট ব্যাক আমাদের রাজ ভাস্কর এবং নতুন যে গোলরক্ষক আমাদের এবার দলে এসেছে ইউনাইটেড স্পোর্টস থেকে রাজবর্মা, তারা কিন্তু সকলেই ভালো খেলোয়াড়, কিশোরী খেলোয়াড়। তবুও আমরা এখনো পর্যন্ত জয় পাইনি। তবে আমার মনে হয় কালকে যে ম্যাচ হতে যাবে 18 তারিখে মোহনবাগান পিয়ারলেস এর বিপক্ষে খেলবে, সেই ম্যাচটাতে আমার মনে হয় জয় সরণিতে তারা ফিরতে পারে। এরকম অবস্থা মোহনবাগানের কিন্তু এর আগে হয়নি। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতি গ্রুপ থেকে এবার 3টে করে দল যাবে সুপারে, যেখানে তোমার চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। আবার তলার দিকে 3টে টিম খেলবে অবনমনের জন্য, সেখান থেকে দুটো দল নেমে যাবে। দুটো ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড নিয়মটা আছে, মানে এই লিগে অবশ্যই সেখানে প্রথম পর্বের পয়েন্ট কিন্তু চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও ধরা হবে। সুতরাং মোহনবাগানের কাছে খুব কঠিন এবারে লিগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। তো আমার মনে হয় কালকের ম্যাচ থেকে মোহনবাগান সেখান থেকে দাঁড়াবার চেষ্টা করবে। গোল করার ক্ষেত্রে সেই দক্ষতা মোহনবাগানে আমরা দেখতে পাই। তবে সোহেল গোলও খেলেছে। ম্যাচগুলোতে আমার মনে হয় মোহনবাগানের মতো হয়েই খেলবার চেষ্টা করবে এবং ফলটা ভালো হবে। দেখো, এবারের লিগের কথা তুমি যেটা বললে শুরুতে, এবারের লিগ কিন্তু খুব আকর্ষণীয় জায়গায় কিন্তু ইতিমধ্যেই এসে গেছে। কলকাতা ডার্বি ম্যাচে লোক হয়নি, তুমি যেটা বলেছ। দেখো, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা তাদের মেন টিম যারা আইপিএলে খেলবে সেই খেলোয়াড়গুলোকেই দেখতে যাওয়ার জন্য মুখিয়ে আছে। তাই জন্যই আমার মনে হয় লোক হয়নি। আলটিমেটলি যদি তুমি দেখো, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলের ডেভেলপমেন্ট লিগ থেকে যে সমস্ত খেলোয়াড়রা উঠে এসেছে তাদেরকেই মূলত দল সাজানো হয়েছে। ইস্টবেঙ্গল যদি সায়েমকে নিয়ে তাকে গিয়ে আইপিএল খেলেছিল, বিষ্ণু বলে প্লেয়ারটা ভালো রয়েছে 11-এর মধ্যে, সার্থক গোলের মতো ফুটবলার তাদের তারা দলরা রেখেছিল এবং দেবজিৎ মজুমদারকে তারা কিন্তু বড় ম্যাচে খেলিয়েছিল। এবং সেই সঙ্গে হীরা মন্ডলের কথা বলবো, যারা আইএসএল এ ভালো খেলেছে বা আইএসএল এর খেলোয়াড়, কিছু খেলোয়াড়কে তারা খেলিয়েছে
যাদের সাথে, কিন্তু সেই খেলোয়াড়দের সেই আকর্ষণ ছিল না দর্শকদের মাঠে টানা। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, 1925 সালের পর থেকে, আমরা তো ওই সময়ের ব্যাপারগুলো বলতে পারবো না, যবে থেকে আমরা গড়ের মাঠে এসছি, মাঠে দর্শক যেত কেন, কোন কোন খেলোয়াড়ের খেলা দেখতে যেত? টুনি গোস্বামীর খেলা দেখার জন্য ভিড় করতো, অলরাউন্ডার খেলা দেখার জন্য ভিড় করতো, প্রদীপদার খেলা দেখার জন্য ভিড় করতো। পরবর্তী পর্বে যদি তুমি চলে আসো, দেখবে ছিল, পরিমলদা ছিল, তারপরে সুরজিৎ দা, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, কত নাম আর বলবো, বিদেশ ঘোষ, মিহির ঘোষ, এদের খেলা দেখার জন্য, প্রশান্ত ব্যানার্জি, এদের খেলা দেখার জন্য লোকে মাঠে আসতো। পরবর্তীকালে মেহতাব, রহিম, পরে বলে মেহতাব না, তার আগে আমি কৃষ্ণেন্দু রায়দের কাছটাকে বলবো, কৃষ্ণেন্দু, সুদীপ, কিষাণু, বিকাশ, এদের কথা আমি বলবো, অলোক মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য, এদের খেলা দেখার জন্য কিন্তু মানুষের আসে। এবং আমি যে নামগুলো বলছি সবই কিন্তু বঙ্গ সন্তান, এরা হেসেলে পৌঁছে গেছিল, মা মাসিরাও এদের নিয়ে আলোচনা করত, তাই জন্য মাঠে মানুষের যেরকম ভিড় হতো এবং ঘরে ঘরেও ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কিন্তু চর্চা হতো। এবারের এই একটাই ম্যাচ দেখলাম, বড় ম্যাচ দেখলাম, যে ম্যাচে কোনো উত্তাপ ছিল না, যে ম্যাচে কোনো উত্তেজনা ছিল না, যে ম্যাচের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতার পরশও আমরা দেখতে পাইনি। অনেক দেরি করে এসেছে, মানে আগের দিন না, মোহনবাগানও তাদের কিছু বড় খেলোয়াড় খেলিয়েছে, যেমন গ্লেন মার্টিনকে তারা সেদিন মাঠে রেখেছিল, অভিষেক সূর্যবংশী, যারা আইএসএল খেলোয়াড়, তাদের তারা দলে রাখবার চেষ্টা করেছিল। বাস্পরব আইএসএল দলে ছিল, দীপু মানে দীপেন্দু বিশ্বাস, সেও আইএসএল দলের খেলোয়াড়। এদের মোহনবাগানও কিন্তু আমার বক্তব্য এই জায়গাটাতে, এদের সেই ক্ষমতা ছিল না দর্শকদের আকর্ষণ করা, তাই জন্যই কিন্তু মাঠে লোক হয়নি। এবং তুমি দেখতে পাবে যখন ডুরান্ড কাপ শুরু হবে, যখন মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান তাদের দল নিয়ে খেলবার চেষ্টা করবে, তখন দেখবে যে মাঠে কিন্তু মানুষ আসবে, খেলা দেখতে তো মানুষ যাবে, তাদের খেলা দেখবে, সেই খেলোয়াড়দের খেলাই দেখবে যারা তাদের আকর্ষণ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এবারের লিগে 3টে করে যে টিম যাবে, তুমি যদি গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো দলকে যদি দেখো, গ্রুপ এতে মোহামেডান স্পোর্টিং রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, সুরুচি সংঘ রয়েছে, এবং আরেকটা দল খিদিরপুর, তারাও কিন্তু ভালো ফুটবল খেলছে। এরিয়ান, তারাও প্রথম দিকের দল হিসাবে কিন্তু আছে। 3টে দল যাবে, মোহামেডানও এখনো নিশ্চিত নয়, ডায়মন্ড হারবারও নিশ্চিত নয়, সুরুচি সংঘও নিশ্চিত নয়, কোনো দলই কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আরো 2-3টে রাউন্ড না গেলে আমরা বুঝতে পারবো না 3টে দল সামনের দিকে আসবে। 19-20 তফাৎ। এবার বি গ্রুপে যদি যাও, বি গ্রুপে দেখো যেখানে ইস্টবেঙ্গল রয়েছে, মোহনবাগান রয়েছে, ভবানীপুর রয়েছে, কাস্টমস রয়েছে, এই দলগুলো খুব ভালো, পিয়ারলেস রয়েছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, প্রথম যে 3টে দল যাবে ওই গ্রুপ থেকে, তার মধ্যে এই দুটো দল কিন্তু তাদের অবস্থান অনেকটাই পাকা করেছে। একটা হচ্ছে ভবানীপুর, আরেকটা হচ্ছে কাস্টমস। তারা অনেক খেলছে এবং গতকাল ইস্টবেঙ্গলের সাথে তারা ম্যাচটা ড্র করেছে, ড্র করা নয়, তারা জিততেও পারত, এবং সেইভাবে কিন্তু ওপেনিং করতে কিন্তু তারা পারেনি। বিশ্বজিৎ কথা বলতে হবে মানুষ, ওদের ডিফেন্ডার, কাস্টমসের ডিফেন্ডার প্রত্যেকটা ম্যাচে খুব দারুণ খেলে চলেছে, গত মরশুমে ভালো খেলেছিল। তাদের কথা বলছো তুমি? বিশ্বজিৎ হেমব্রম না, বিশ্বজিৎ হেমব্রম শুধু না, অমিতের কথা বলো, রাহুল নস্করের কথা বলো, হ্যাঁ, এবং উজ্জ্বল হাওলাদারের কথা বলো। গতকাল ওরা যে ফুটবলটা খেলেছে বা ওরা যে ফুটবলটা খেলছে, এবং আরেকজনের কথা রুকি হাসদার কথা বলো, যার ইতিমধ্যে 4টে গোল হয়ে গেছে। হ্যাঁ, ডেভিড বন্ডের কথা বলো, যার 3টে গোল রয়ে গেছে এই রাজস্থান দল, এই কাস্টম দলে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, তেমনি তুমি যদি ভবানীপুর দলটাকে দেখো, ভবানীপুর দলটাও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, খিদিরপুর খুব ভালো ফুটবল খেলছে। অনেক ধন্যবাদ মানস দা।